আমরা ক্লাস শুরু করছি 3D উপর বেস করে। সেটি হচ্ছে কি রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ মেইনলি হচ্ছে ডিআরএস, ডিসিএস, প্রজেকশন। এই তিনটি জিনিসকে নিয়ে চ্যাপ্টারটি কমপ্লিট। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিস্টেন্স অফ এ পয়েন্ট অরিজিন থেকে কি হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট যদি হয় পি আর কিউ থাকে এইভাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু, তবে কিউ রুট অফ x2 minus x1 the whole square plus y2 minus y1 the whole square plus z2 minus z1। ওকে, আর মিডল পয়েন্ট অফ PQ এর কোঅর্ডিনেট হচ্ছে কি x1 plus x2 by 2 plus y1 comma y1 plus y2 by 2 comma z1 plus z2 by 2। ওকে, নেক্সট ডিরেকশন রেশিও, অর্থাৎ এল এম এন যদি ডিরেকশন ডিসিএস হয় তবে অবশ্যই আমি জানি এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1 হবে। আর এ বিসি যে ডিআরএস হয়, যদি এ বিসি ডিআরএস হয়ে থাকে তবে কি লেখা যাবে এল বাই এ প্লাস এম বাই বি প্লাস এন বাই সি ইকুয়াল টু 1। নেক্সট একই রকম দুটো পয়েন্ট দেওয়া আছে পি আর কিউ, বি এন 2 পয়েন্ট, এন্ড দ্য ডিরেকশন ডিসিএসটা কি হবে, এটা x1 y1 z1 x2 y2 z2, তবে কি হবে x2 minus x1 by pq mod pq y2 minus y1 by mod pq z2 minus z1 by z2। এটা হচ্ছে ডিসিএস। একই রকম pq আবার আছে হয়, তবে ডিআরএস কি হবে, ডিআরএস হচ্ছে অনলি আগের মতো বিয়োগ 2 করতে হবে x2 minus x1 y2 minus y1 z2 minus z1। নেক্সট একই রকম pq দেওয়া আছে তবে 1 হলো হবে x1 y1 z1 x2 y2 z2 যেরকম হয়। যে প্রজেকশন বের করতে বলে আমাদের, তো কি হবে এল অফ স্মল এল অফ x2 minus x1 plus m of y2 minus y1 plus n of z2 minus z1। আরেকটা পড়েছি আমরা, যদি আলফা বিটা গামা তিনটা ডিআরএস হয়ে থাকে তবে তাদের অ্যাঙ্গেল কি হবে cos আলফা cos বিটা cos গামা হয়ে থাকে। ওকে, আর আগের দিন আমরা দুটো কোশ্চেন সলভ করেছি, সেই কোশ্চেনগুলো হচ্ছে কি কি, অর্থাৎ ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, অর্থাৎ পি কিউ বের করেছি আমরা কি রুট অফ দিয়ে, ফর্মুলা হচ্ছে x2 minus x1 the whole square plus y2 minus y1 the whole square plus z2 মানে z1 the whole square। এটা আমরা আগের ভিডিওতে করেছি, তোমরা সলভ করে নিবে আবার। নেক্সট এটাও করা আছে, অর্থাৎ ফাইন্ড দ্য ডিসটেন্স ডিসিএস অফ দ্য জয়েনিং লাইন পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ ডিসিএস বের করতে হচ্ছে, জাস্ট বিয়োগ করলে আমাদের হয়ে যাবে x2 minus x1, দুটো লাইন PQ দেওয়া আছে, ডিসিএসটা কি হবে x2 minus x1 y2 minus y1 আর z2 মানে z1। এটা করলে আমাদের ডিসিএসটা বেরিয়ে যাবে। চলো আজকে শুরু করছি। বলছে ক্যান নাম্বার এখানে হবে 1/√2, 1/√2, 1/√2। ওকে, বলা আছে ক্যান নাম্বার 1/√2, 1/√2, 1/√2 দেওয়া আছে বি দা ডিসিএস অফ দ্য ডিরেক্টেড লাইন, অর্থাৎ যে লাইনটা আছে ওই লাইনে কি এদের এই তিনটা পয়েন্ট কি ডিসিএস হবে আমরা চেক করতে বলছে। আর আমরা জানি কি জানি ডিসিএস এর আমরা একটাই বললাম, যদি এল এম এন ডিসিএস হয়ে থাকে তবে আমরা একটা রিলেশন জানলাম এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। যদি এই ইকুয়েশনটা হোল্ড করে তবে আমরা বলতে পারবো যে এটা ডিসিএস হবে, এই তিনটা পয়েন্ট ডিসিএস হবে। তো চেক করি, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট আছে এল হচ্ছে এল এম এন, তিনটা হচ্ছে 1/2, প্রথমটা হচ্ছে এল 1/2, এরপরটা হচ্ছে এম এবং পরেরটা হচ্ছে এন। ওকে, তাহলে বসাই আমরা 1/√2 the whole square plus 1/√2 the whole square plus 1/√2 the whole square। যদি করি আমরা কত পাচ্ছি, আমরা 1/2 1/2 plus 1/2 ইকুয়াল টু পাচ্ছি 3/2। এটা নট ইকুয়াল 0, নট ইকুয়াল টু 1, এই 1 না হয় আমরা একে ডিসিএস বলতে পারবো না, তাই আমরা একে ডিসিএস বলতে পারছি না। যদি 1 চলে আসতো আমাদের ক্যালকুলেশনে তো বলে দিতে পারতাম ডিসিএস হবে। ওকে, তাহলে এটা হোল্ড করছে না, এটা ডিসিএস হবে না। নেক্সট
নাম্বার পরে বলা আছে find the DCS of the line which is equally inclined to the axis, অর্থাৎ সবগুলো ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ বলা আছে L ইকুয়াল টু M ইকুয়াল টু N, সবগুলো ইকুয়াল দেওয়া আছে, এখান থেকে ডিসিএস বের করতে পারছি। তো আমরা জানি একটু আগে আমি লিখলাম কি L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1, যে ভ্যালুগুলো পুট করি কত হচ্ছে L স্কয়ার বলতে এখানে সবই আমাদের ইকুয়াল, ওকে, তাহলে লিখতে পারবো আমরা L স্কয়ার প্লাস L স্কয়ার প্লাস L স্কয়ার ইকুয়াল টু 1 imply 3L স্কয়ার ইকুয়াল টু 1, L ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2, অর্থাৎ L এর ভ্যালু এটা, M ও এটা, N এটা, কাল ধরা আছে আমাদের বলা আছে কোশ্চেন এখানে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল হয় L M N ইকুয়াল, ওকে। তাহলে এখান থেকে আমাদের ডিসিএস টা কত আসছে প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2, এটা আমি ডিসিএস হবে। নেক্সট কোশ্চেনে বলা আছে এ ডিরেক্টেড লাইন মেক এন অ্যাঙ্গেল 60 ডিগ্রি 45 ডিগ্রি উইথ দ্য এক্সিস অফ x and y রেসপেক্টিভ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ডাজ ইট মেক এন অ্যাঙ্গেল zx, x y দেওয়া আছে, x এক্সিসে দেওয়া আছে, y এক্সিসে দেওয়া আছে, এটা x y দেওয়া আছে, z বের করতে বলছে, ওকে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইট মেক উইথ z এক্সিস, ওকে। আর আমরা জানি ধরে নিলাম এক্স, আমরা জানি যদি আলফা বিটা গামা অ্যাঙ্গেল হয়, এই তিনটা যদি আমাদের ডিরেক্টেড লাইনে থাকে তাহলে কি হবে, ডিসিএসটা অবশ্যই কস আলফা কস বিটা আর কস গামা হবে। তাই দেওয়া আছে এখানে এক্স এক্সিসের রেসপেক্টে এখানে কত হচ্ছে আমাদের, যদি আমি এমই ধরি, এম কিন্তু কত আসছে কস 60, কস 60 কত 1/2, একই রকম y x, এখন বলা আছে y এক্সিস বলা আছে, তো y এক্সিসের রেসপেক্টে আমি l ধরা আছে, x এ l ধরলাম, আর y এক্সিসের রেসপেক্টে আমি ধরলাম m এ কত হবে cos 45, এর ভ্যালু হচ্ছে 1/√2, আর আমি z এক্সিসের রেসপেক্টে আমি ধরলাম n, ওকে। তো বসাই আমরা কি পাচ্ছি, আমরা এ ডিরেক্টেড লাইন মেক এন অ্যাঙ্গেল দেওয়া, আমরা জানি আমরা L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1, তো L বলতে এখানে 1/√2 তার হোল স্কয়ার প্লাস 1/√2 তার হোল স্কয়ার প্লাস 1/, n তো জানি না, N স্কয়ার ইকুয়াল টু 1, তো যদি আমরা এটা করি 1/4 প্লাস 1/2 প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1, তো N স্কয়ার এগুলো কত আসছে 1 মাইনাস, এটা করলে আমরা 3/4 পাবো, 3/4 দ্যাট মিন্স 1/4, দ্যাট মিন্স n ইকুয়াল টু, আমরা n ইকুয়াল টু এখানে বলতে পারছি n ইকুয়াল টু আসছে প্লাস মাইনাস 1/2, আর প্লাস মাইনাস 1/2 আসা মানে জানি cos থিটা, তো cos কত ডিগ্রি মানে 1/2 আসতে পারে, অনলি ফর থিটা ইকুয়াল 60 ডিগ্রিতে আসতে পারে, থিটা ইকুয়াল 60 আমাদের বলতে পারবে একমাত্র, তাহলে আমাদের কি আসছে cos 60 ডিগ্রি আসছে, কারণ এখানে n ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, cos এর জায়গায় যদি আমরা পুট করি বা cos থিটা ইকুয়াল টু, যদি cos থিটা ইকুয়াল টু 1/2 বসাই, দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল 60 ডিগ্রি আসছে, অর্থাৎ z এক্সিস এর রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আসছে। নেক্সট বলা আছে হোয়াট আর দ্য ডিসিএস অফ দ্য কোঅর্ডিনেট এক্সিস, অর্থাৎ আমাদের এক্সিসটা কি ছিল, যদি আমরা এটাকে x ধরি y z, বা তোমরা এভাবে ইচ্ছা মতো করা যাবে, এটাকে যদি আমরা অরিজিন ধরি, এটাকে x ধরি y ধরি তবু হবে, নো প্রবলেম, ওকে। তো আমাকে বের করতে বলছে হোয়াট আর দ্য ডিসিএস অফ দ্য কোঅর্ডিনেট এক্সিস, অর্থাৎ x, তো x এক্সিসের রেসপেক্টে ডিসিএসটা কি হচ্ছে, যখন x এক্সিস বলবো x এক্সিসের রেসপেক্টে ডিসিএসটা হচ্ছে, যখন x বলবো তখন x এর ভ্যালুটা 1 হবে, বাকিগুলো 0 0 হবে, তো মনে রাখতে হবে x ভ্যালু বলে x টা 1 হবে, y এক্সিসের রেসপেক্টে বলে কি হবে ডিসিএসটা ইকুয়াল হচ্ছে 0, 1, 0, আর z এক্সিসে বললে, যদি z এক্সিসে বলা হয়
তাহলে হচ্ছে 0,0,1। এক্স বললে এক্স এর প্লেসে 1 হবে, ওয়াই বললে ওয়াই এর প্লেসে 1 হবে, জেড বললে জেড এর প্লেসে 1 হবে। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি এক্স ওয়াই জেড, তাহলে যেটা বলা আছে ওই পয়েন্টে 1 হবে, বাকিগুলো পয়েন্ট 0 হবে। অর্থাৎ এখানে যেহেতু আমাদের সব এক্সিসে বের করতে বলেছে, তাই এক্স এর রেসপেক্টে 1 0, ওয়াই হচ্ছে 1 0, আর এর হচ্ছে 0 0 1। এটাই অ্যান্সার। নেক্সট, find the DCS of the line OP, OQ, PQ. P is the origin and coordinates of P, the P and Q দেওয়া যেটা, অর্থাৎ P এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, তোমাকে বের করতে বলছে OP বের করতে বলছে, OP। তো প্রথমত আমি এখানে O দেওয়া আছে কত, O হচ্ছে 0 0 অরিজিন, আর PQ দেওয়া আছে PQ, ডিসটেন্সটা বের করি। OP কত আসছে জানি, OP হচ্ছে 2 - 0, অর্থাৎ OP মানে P, এটা x মানে হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 প্লাস z2 - z1, অর্থাৎ 2 - 0 মানে 2 স্কয়ার আসছে। একই রকম 3 - 0 মানে 3 স্কয়ার প্লাস 4 - 0 মানে 4 স্কয়ার, অর্থাৎ এটা 5 আসছে 29, √29। ওকে, আর আমরা জানি p DCS অফ p, DCS উইথ PQ রেসপেক্টে OP বলা আছে। তো কি হবে আমাদের, আমরা জানি x2 - x1 বাই mod OP, এটা এরকম y2 y কমা y2 - y1 বাই OP, z2 - z1 বাই OP। যেহেতু p পয়েন্ট OP লেখা আছে, p টা পরে আছে, অর্থাৎ p থেকে সাবট্রাক্ট করতে, p থেকে বিয়োগ করতে হবে। p কত আছে 2, 2 - 0 হলে কি হবে 2 হবে, অর্থাৎ 2 বাই mod p কি OP বেরিয়েছে √29। একই রকম y2 হচ্ছে 3 - 0, অর্থাৎ 3 বাই √29। এবার z2 যেটা বলতে 4 4 - 0, অর্থাৎ 4 বাই √29। অর্থাৎ যে পয়েন্টটি সবার শেষে থাকবে সেই পয়েন্টকে নিয়ে আমাদের কাউন্টিং করতে হবে ব্যাক প্রসেসে। তাহলে আমরা ডিসিএসটা বেরিয়ে গেল, ওপি এটা। একই রকম যদি আমরা পয়েন্টটা বের করি, ওকিউ কত আসছে, ওকিউ ডিসটেন্স বের করি, ওকিউ কি বলে কি, ওকিউটা কত আসছে আমাদের -6 আর 0, অরিজিন বলতে 0 0 আসছে, অরিজিন তো 0 0 আসছে, তো ও -6 মানে 6 স্কয়ার, 6 স্কয়ার আসছে প্লাস 5 স্কয়ার প্লাস 1, অর্থাৎ 36 প্লাস 25 প্লাস 1, তো 36, আর এটা হচ্ছে 1 26, অর্থাৎ 12 হাতে 62, √62 আসছে। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, ডিসিএস, ও কিউর রেসপেক্টে ডিসিএস কি হবে, আগে বললাম q - 0, অর্থাৎ q কি আছে, q হচ্ছে এই পয়েন্টটা -6 অরিজিন 0, অর্থাৎ -6 বাই √62 কমা একরকম 5, কারণ 5 - 0 হতো তো 5 আসছে, 5 বাই √62 কমা -1, 0, তো -1 বাই √62। এটি হচ্ছে আমাদের ডিসিএস। একই রকম পিও দেওয়া আছে, পিও আমি একটু আগে বার করলাম, ওপি ডিসটেন্সটা পিও ডিসটেন্স একই হবে, ওপি বেরিয়েছে কত, ওপি আর পিও ডিসটেন্স আছে √29 বেরিয়েছে, কিন্তু আমাদের ডিসিএস এটা ডিসটেন্স, কিন্তু আমাদের বের করতে বলছে পিও, ডিসিএসটা বের করতে বলছে পিও বরাবর কি হতে পারে, আর ও নিতে হবে, ও কোথায় আছে 0 0 মাইনাস পি হচ্ছে এটা 2, তা 0 - 2 করলে -2 বাই √29, এটা আছে 0 - 3 মানে -3 বাই √29, আর হচ্ছে 0 - 4 -4 বাই √29। প্রথম ক্ষেত্রে বলা ছিল ওপির ক্ষেত্রে বেরিয়েছিল আমাদের 2 বাই √29, 3 বাই √29, 4 বাই
29, কিন্তু এখানে বলা আছে আমাদের কি পিও থাকা মানে কি ও পয়েন্টটা আগে নিতে হবে। ও পয়েন্ট 0 0 আছে, 0 মাইনাস যদি আমরা 2 করি তাহলে আমাদের মাইনাস আসবে। ওকে, এইভাবে করে নিতে হবে। নেক্সট, এটা হচ্ছে ফাইন্ড দ্য ডিসিএস অফ দ্য লাইন জয়েনিং পয়েন্ট দেওয়া আছে, বের করতে বলছে। অর্থাৎ থ্রি টু ফাইভ, অর্থাৎ এটা হচ্ছে পি, এটাকে পি ধরে নিচ্ছি, আর এই পয়েন্ট হচ্ছে কিউ। তো আমরা ডিসটেন্স বের করতে বলছি। ডিসটেন্স বের করার নিয়ম হচ্ছে অরিজিনালি জাস্ট আমাদের প্রথমত আমরা কি বের করবো, পি কিউ ডিসটেন্সটা বের করি। পি কিউ ডিসটেন্স হচ্ছে কি 3 মাইনাস 3 প্লাস 1 তাহলে স্কয়ার প্লাস হচ্ছে 2 3 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 5 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা হচ্ছে 25 রুট 26 আসছে আমাদের রুট পি কিউ। রুট 26 পি কিউ আসছে কত, রুট 26। এবার আমাদের কি বের করতে বলেছে, ডিসটেন্স বের করতে বলছে। কার উপর কিছু বলা নেই, পি কিউ না আমরা ওপি বের করবো বলা নেই। তো এই যদি কিছু বলা না থাকে আমরা ইচ্ছা মতো পি কিউ ধরে নিচ্ছি। আমরা পি কিউ বললে কি হবে, লাস্ট পয়েন্টটা আগে নিতে হবে, অর্থাৎ -1 -3 বাই পি কিউ রুট 26। একই রকম কত আসছে 3 -2 মানে 3 -2 বাই রুট 26, নেক্সট হচ্ছে 2 -5 2 -5 বাই রুট 26। অর্থাৎ যদি আমরা এখানে মানটা পুট করি আমরা, বিয়োগগুলো হচ্ছে -4 বাই রুট 26, এটা হচ্ছে 1 বাই রুট 26, এটা হচ্ছে -3 বাই রুট 26। এটাই হচ্ছে আমাদের ডিসটেন্স। আজকে বাস এখান থেকে শেষ করছি। আর পরবর্তী আরো কিছু এখান থেকে আমরা উদাহরণ কিছু করবো পরবর্তী ভিডিওতে আবার আসছে, তোমরা অবশ্যই দেখতে থাকো। ওকে, বাই বাই।